গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলা রোজের মতোই গেছিলাম বাপনের সঙ্গে। এখন হেঁটে হেঁটে দোকানের দিকে যাচ্ছি। এখান থেকে বাজার নিয়ে সোজা দোকানে যাই, তারপরে দোকান থেকে যাই হলো বাড়িতে। আজকে নিয়েছি হলো বাঁধাকপি আর বেগুন আর আলু দিয়ে পমফ্রেট মাছ করবো। ওই যে ছোটো ছোটো যে পমফ্রেট মাছগুলো সেদিন ভাজা খেয়েছিলাম, বাকিটা আর ভাজা খেতে ভালো লাগছে না, ওই ঝোল করে নেবো একসঙ্গে মেখে সর্ষে দিয়ে। আর কালকে ঝিঙে নিয়েছিলাম, ঝিঙেটা আজকে না করলে আবার নষ্ট হয়ে যাবে, তাই ভাবছি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করে নিই আর ডাল করে নেবো, আজকের মতো হয়ে যাবে। তা চলুন দোকানে যাই আগে, তারপরে আপনাদের সঙ্গে আবার বকবক করছি। সকাল থেকে পেটটা খুব ব্যথা, শরীরটা খারাপ হয়েছে, যা হয় আর কি, তার জন্যই। তাই মাইন্ডটাও ঠিক নেই। আমার আবার পিরিয়ডসের সময় এরকম হয়, মুড সুইং হয়। তো কার কার হয় জানাবেন। আমার ভীষণ পরিমাণে হয় মুড সুইং। তা চলুন হেঁটে হেঁটে যাই। আমার রাজ কোনটা? কোনটা আমার রাজ? কোনটা? এইটা এইটা আমার রাজ। হ্যাঁ, এটা আমার রাজ হয়। তোদের কথায় এত এরিয়ার এখন 3 টাকার বিক্রি হচ্ছে। আজকে এসছি আমি, তো অর্ডার নিয়ে এটা কি? এটা আমার রাজ বাবা। আর এই যে দেখুন, এটা আমার রাজ হয়। আসলে আমার দোকান যেখানে আগেও বলেছিলাম, সেই দোকানে মানে যাদের বাড়িতে আমার দোকান সেই বাড়ির এটা ছোট পুচকে না, ও এত কিউট আর এত সুন্দর সুন্দর কথা বলে, আর এত যে মিশুকে বলবার মতো না। কি করছে খালি দেখুন একবার। ওইটা হলো ওর মায়ের দোকান জামা কাপড়ের, তো ওইখানে একবার করে যাচ্ছে আর ওর মাকে ডাকছে, আবার দৌড়ে দৌড়ে আমার কাছে আসছে। আবার আমার মাকে তো কি সুন্দরভাবে যে ঠাম্মি বলে ডাকে, আপনাদের কোনো সময় শোনাবো যখন মানে ডাকবে, যদি ক্যামেরাটা আমার হাতে থাকে তো। আর এই যে দেখুন আবার আমার কাছে আসছে, এবারে দেখছে ক্যামেরায় আমি কি করছি। তো তারপরে তো বাড়ি আসলাম, এই দাদাগুলো ফোন করলো, এটা অর্ডার দেওয়া ছিল, এটা কাঁচ লাগালাম যেহেতু কালু এর উপরে উঠে পড়ে। তো সেই নিয়ে তো আমার মার সঙ্গে আমার প্রায় একটু মনোমালিন্য হয়। আমার মা আসলে এগুলো একদম পছন্দ করে না, ঠাকুর খুব মানে। আর এইটার আজকে পরীক্ষা, এটার অবস্থা খালি দেখুন। আর এইখানে এই যে কাকু আর এই দাদাটা মিলে এটাকে লাগিয়ে দিচ্ছে। আগের দিন এসে অর্ডার নিয়ে গেছিলো, মানে মাপটাপ নিয়ে গেছিলো, আজকে লাগিয়ে দিল। আর এই কাজটা লাগাতে আমার 1500 টাকা পড়লো। এই 3খানা থাকেই লাগিয়ে দেবে। তো এটা অনেক দিনেরই ইচ্ছা ছিল এটাকে, আসলে এটা কাজ ছিল, আপনারা দেখেছেন স্লাইডার ছিল। সেই স্লাইডারটা না দিলে পরে আমার যেন ঠাকুর দিতে কেমন একটা লাগতো, মনে তো ঠাকুরটা বদ্ধ, তাই জন্য এরকমভাবে করলাম। তো কেমন হয়েছে জানাবেন। আর তারপরে দুপুরবেলা আজকে সেরকম কিছু রান্না করিনি, আসলে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছিলো, আর তার মধ্যে আজকে একটু তাড়াহুড়োও ছিল, যাবো একটু মার্কেটিংয়ে। আর এখানে এই যে মাছ ভেজে নিলাম, কালকের ওই বাজে ইলিশ মাছটা বাপনের জন্য, আর আমাদের জন্য করেছিলাম হলো ডাল আর পমফ্রেট মাছ আলু দিয়ে ঝোল। আর এই যে মাও এসেছিলো, তো মাও বাড়ি চলে যাচ্ছে এখন। আর এখানে আমরা এখন রেডি হচ্ছি, আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি একটুখানি আমাদের এখানে যে বাজার কলকাতা আছে সেখানেই যাচ্ছি। আর পিয়ারা এনেছিল বাপন, সেটাই খাচ্ছে। আমি না পিয়ারা খেতে অত ভালোবাসি না, আমার দাঁতে ব্যথা করে। আমি আসলে ফল খেতেই ভালোবাসি না, মানে যে খেতেই হবে এরকম ব্যাপার না। তা আর সেই নিয়ে হাসাহাসি হচ্ছিলো। এই গাড়ির অবস্থা দেখে দেখুন, আমার ছেলে ট্যাঙ্কির উপরে উঠে গেছে গাড়ির। আর আমরা এখন 4 জনে এই কারণেই কোথাও যেতে পারি না, আসলে 4 জনে আর হয় না, যেহেতু দুটোও বড় হয়ে গেছে। আগে বাবু ছোট ছিল, বাবু সামনে
বসতে পারতো আর আমরা দুজনে পিছনে বসতাম, কিন্তু এখন তো বাবু বড় হয়ে গেছে আর ও সামনে বসলে পরে অসুবিধা হয়, সেই নিয়ে যে আমরা কি হাসাহাসি করছিলাম। তা মাঝ রাস্তায় আবার নেমে গেছি, নেমে আমি আর মেয়ে মানে অনেকটা কাছে চলে আসার পরে মেন রোডে ওঠার আগে নেমে গেছি, তারপরে আমি আর মেয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি, কারণ এই মেন রোড এরম 4 জন গেলে সবাই রাস্তায় তাকিয়েছে, মেন রোডের লোকেরাও তাকিয়ে হাসবে, মানে আমরা নিজেরাই নিজেদের উপরে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিলাম। তো এই যে চলে এসেছি বাজার কলকাতায়, আর এখানে না বেশ সুন্দর কালেকশন, একটু খুঁজে দেখলে পরে ভালোই বেশ। তো এখান থেকে এখন ছেলে মেয়ের মার্কেটিং করব বলেই মেন এসছি, কারণ মা আর ভাই টাকা দিয়েছে পুজোর কেনাকাটি করার জন্য ওদের দুজনের, আর হলো আমার বড় টাকা দিয়ে নিয়ে এসছে, মানে সবাই মিলেই একবারে, আমিও দেব, তো একবারেই কিনে নিয়ে যাব। তো এখন পছন্দ করছি কোনটা নেব না নেব, আর গলুরও পছন্দ দেখিয়ে দেখিয়ে করাচ্ছি যে কোনটা ও নেবে। তো এই যে ঘুরে ঘুরে সব দেখে দেখে আসলে কিনছি। আবার ট্রায়াল রুমে এত ভিড়, ঠিকমতো ট্রায়ালও করতে পারছে না ওরা, তার মধ্যে তো এখানে আবার সাদা ট্রায়াল করতে দেয় না। আর এবার জানেন তো, মানে আমাদের সবারই মোটামুটি সব জামা কাপড়ই সাদাই হয়েছে, আর এই জামাগুলো দেখতে যে কি কিউট লাগছিল, বুচান খালি দেখাচ্ছে আর বলছে মা দেখো কি ছোট্ট ছোট্ট জামা, কি ছোট্ট ছোট্ট জামা। আমি বলছি তুই এরকম যখন ছোটো ছিলিস এরকমই ছোট ছোট জামা তোর জন্যও কিনতাম। তো এই বলছিলাম আর দেখছিলাম, সত্যি কথা বলতে বাচ্চাদের কালেকশন না খুবই সুন্দর। তো আমাদের কেনাকাটি হয়ে গেছে, এখন বাপন বিলিংয়ের জন্য দাঁড়িয়েছে, আর আমরা এখান থেকে বেশ কিছুটা ডিসকাউন্ট পাই, যেহেতু আমার ভাগনাও কলকাতা বাজারেই কাজ করে, ওর ওটিপিতে হয়ে যায়। তা তারপরে আবার বাড়ি চলে আসলাম, তারপরে মাও আসলো, কারণ একসঙ্গে চা খেয়ে তারপরে যাব দোকানে, সেই জন্য মাকেও ফোন করে ডেকেছিলাম, জামা কাপড়ও দেখতে এসেছিলো। তো এখন আবার আমি ছেলে মেয়ে সব, মানে ছেলে যায়নি আজকে, যেহেতু ছেলের মানে কালকে হিন্দি পরীক্ষা, তাই ছেলে আর গেল না। তো মেয়ে পড়তে গেল, মেয়েকে পড়ার ওখানে ঢুকিয়ে আমি আর মা দোকানে চলে যাব। তা চলুন, আকাশটা কি সুন্দর লাগছে দেখুন। এসে আলুর দম বসালাম, দোকান থেকে এসে আধ ঘন্টা, এসে আবার একটু চা খেলাম, মেয়ে চা করে খাওয়ালো, আর এখন আলুর দম আর রুটি হবে। এই যে মা আটা মেখে দিয়েছে, আমি ভাত খাবো তাই অল্পই আটা মাখিয়েছি। এখানে এই যে আলু কাটা, আলুটা এই মশলাটা কষানো হলে দিয়ে একটু কষিয়ে সামান্য একটু জল দিয়ে 2 কি 3টে সিটি দিলে পরেই আমার আলুর দম একদম রেডি। আমি এরকম শর্টেই একদম, যেদিন ইচ্ছা করে না এরকমভাবে শর্টেই প্রেশার কুকারেই আলুর দমটা বানাই, অত রসিয়ে কষিয়ে কড়ায় করি না। এই যে মশলার খালি তেলটা ছাড়া পর্যন্ত ওয়েট করছি। আজকে ওই এখান থেকে আসার পরে দোকানে গেছিলাম, দোকান থেকে এসে আমার শরীর একদম ছেড়ে দিয়েছে, কোনো কাজবাজ করতে ইচ্ছা করছে না। আর বাইরে তো আজকে জামাকাপড় মেলার পরেও এমন বৃষ্টি আসলো, মানে আসছে যাচ্ছে, একবারে বৃষ্টি হচ্ছে না যদিও, আর ইচ্ছা করলো না বাইরে মেলার, যেটুকু রোদে দিয়ে শুকাতে পেরেছি বাকিটা এরকম এর তলায় দিয়ে দিলাম, ফ্যানের তলায় শুকাক, ভাল লাগছে না, শরীরটা খুব ছেড়ে দিয়েছে। একে তো পিরিয়ডস হয়েছে, শরীরটা দিচ্ছে না, পেটের ব্যথা, অ্যাকচুয়ালি আগের মাসে আমার পিরিয়ডস হয়নি, সেই কারণে এই ব্যথাটা সহ্য করতে হচ্ছে মাসে, সেভাবেও প্রবলেম চলছে পিরিয়ডসে। যাই হোক চলুন, আলুর দমটা করে নিই, রুটিটা করে নিই, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে বকবক করতে। আর আজকে কি শপিং করেছি সেটা দেখানোর মতো ক্ষমতা আমার মধ্যে আর নেই, আজকে আর এটা শেয়ার করলাম না, কালকের ব্লগে শেয়ার করব কি জামা কাপড় কেনা হয়েছে। এখনও তো বাকি আছে, এখনও জুতো বাকি আছে, তারপরে আজকে ওই যে ঠাকুরের আসনে ইয়েটা লাগালাম না, ওই যে ওটাকে কী বলে, কাঁচটা লাগালাম, কাঁচটা তো আজকে খোলা যাবে না, পুরো সেট করে দিয়ে গেছে, কালকে সকালের আগে খুলতে না বলেছে কাঁচটাকে, তাই কাঁচটায় হাত দিতে পারছি না, পুজোও আজকে দিতে পারিনি সেই কারণে। কিন্তু যেহেতু দাদারা হট করে মানে বলেনি আজকে আসবেন, তো সেই কারণে কালকে বলেছিল আসবে, কালকে আমি ওই কারণে কি করেছিলাম, সকাল সকাল পুজোটা দিয়ে রেখেছিলাম, আর আজকে বলেনি, আজকে হুট করে এসে ফোন করছে যে আমরা এসছি, তাই আমার পুজোটাও দেওয়া হয়নি, আজকে আর পুজো দেওয়া হলো না। কি নতুন কাপড় লাগবে নিয়ে, ও ঠাকুর মুছে, ও তো
ওই হলো কথা। ঠাকুরের আসনটা এখন তো ধরতে পারছি না, এবারে ঠাকুরের আসনটায় যেই কাজটা লাগিয়ে যায়, আলো হচ্ছে না যে তা না, কিন্তু আমার যেন কেমন লাগছে, তাই আবার দুটো অনলাইনে ওই যে চার্জারের লাইট অর্ডার করলাম, মানে ম্যাগনেট দেওয়া, চার্জ দিয়ে আবার লাগানো যাবে, ওরকম দুটো লাইট অর্ডার করলাম। কারণ আমার ঠাকুরের আসনে ওখানে কোনো কারেন্টের ব্যবস্থা করা নেই। আর এখন তো যেহেতু পুজো, তো যেই ভাই আমাদের কারেন্টের কাজ করে সেই ভাইকে এখন তো পাওয়াই যাবে না, সেই কারণে ওই সিস্টেমই করলাম। আর হলো 3টে চার্জার লাইটের, মানে চার্জার লাইট বলতে বলছি বুঝিয়ে, ওই যে যেটা না কারেন্ট থাকলে চার্জ হয় আর কারেন্ট চলে গেলে অটোমেটিক জ্বলে যে লাইটগুলো, ওই লাইটের অর্ডার দিলাম। আর আমার একটা জিন্স কিনেছি, একটা দেখাবো সবই। ওর সঙ্গে একটা অর্ডার করলাম হলো টপ উপরের, আমি তো গেঞ্জি টাইপের টপ পরি না, মানে একটু লং ধরনের একটা টপ অর্ডার করেছি, ওটাও 23 তারিখ দেখাচ্ছে আসবে। আর হলো মেয়ের একটা বেল্ট অর্ডার করেছি, ও একটা ফ্রক মতো কিনেছে, ওটা কোমরে বেল্ট দিলে বেশ ভালো লাগবে, তো ওই জন্য একটা মেয়ের বেল্ট অর্ডার করেছি। তো সেগুলোও চলে আসবে দু চার দিন, মানে সবই 25 তারিখের মধ্যেই আসবে দেখাচ্ছে। তা এই হলো আপডেট আমাদের কেনাকাটার, আজকে শপিংয়ের আপডেট। শপিং তো দেখালাম না, শপিংটা কালকের ব্লগে দেখাবো। তো চলুন আগে রান্নাবান্না করে নিই, অনেক বকবক করলাম, পুরো রান্নাটা সেরে নিয়ে আসছি। বাপন চলে এসছে আর খাওয়া দাওয়ারও হয়ে গেছে। এই যে বাপনের পরোটা আর আলুর দম, এটাই আজকে আমাদের রাত্রিরের খাওয়ার দাওয়ার। বাকিরা তো সবাই রুটি, আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তা চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে আমার ছানাদের খাবারও দিয়ে দিল বুচান, মাছ ভাত মেখে ওরাও রাত্রিরের খাওয়ার দাওয়ার কমপ্লিট করে নিচ্ছে। আর সকালে যে দাদারা এই কাজটা লাগিয়ে দিয়ে গেছিলো রাত্রিবেলা, মানে এটাকে আজকে ধরাই যাবে না বলেছে এটা কালকে সকালে খুলতে, তো কালকে সকালে খুলবো। আজকের ব্লগটা এটুকুই, আজ আসি।